আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে, পাঁচফোড়ন, মৌরি, শুকনো লঙ্কা, এগুলো কিছুটা আমি ড্রাই রোস্ট করবো বলে এখানে আমি নিয়ে নিয়েছি। এবার এখানে ড্রাই রোস্ট করব, তার জন্য সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করার জন্য। তো আমরা ভালো করে যাতে ফ্লেম আসে, সেটা যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। অনেকক্ষণ ধরে ভালো করে এদিক ওদিক করে আমাদের মশলাটাকে গরম ড্রাই করতে হবে। দিলে এটা আমরা ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিই। এটা একদম শেষে মশলাটা ইউজ করে নিই। ভালো মতন হয়ে গেছে। এবার আমি শুকনো করা আমগুলোকে আমি দেখতেই পাচ্ছেন কীভাবে কেটেছি। কেটে আমি এগুলোকে হলুদ নুন মাখিয়ে আমি ভালো করে দেখতে পাচ্ছেন কীভাবে শুকনো করে নিয়েছি। আমি এভাবেই শুকনো করে করে মানে এই প্রথমবার করছি, এমনভাবে করিনি, অনেকবার দেখেছি। চলো একবার করে দেখাই যাক কেমন লাগে। তো আমরা এখানে এই আমটা দিয়ে আমরা আপাতত কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমরা 2 টিস্পুন মতন তেল দিয়েছি। এটাকে আমরা ভালো করে গরম করে নেবো এবং চারিদিকে তেলটা মাখিয়ে নেবো যাতে ভালো মতন গরম হয়ে যায়। তেলটা ততক্ষণ না আমাদের গরম হচ্ছে ভালো মতো, আমি যে ফোড়নগুলো দেবো সে দেখতেই পাচ্ছেন এবার ধোয়া উঠছে। আমি তাহলে এবার ফোড়নগুলো দিয়ে দিই। আমি এখানে ফোড়ন দেব তোমার শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। চলো দিয়ে দিই। আমি এখন দিচ্ছি শুকনো লঙ্কাটা, যাতে ভালো মতন ফ্লেম আসে তার জন্য আগে আমি হিট করেই রেখেছিলাম। তো এবার আমি 5 ফোড়ন দিচ্ছি। আমি এখানে 2 টিস্পুন ইউজ করছি, আপনারা এখানে বড় চামচ হলে 1 টিস্পুন ইউজ করলেই হয়ে যাবে। আমার যেহেতু ছোটো চামচ আমাকে 2বার দিতে হলো। তো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে, যাতে ভালো মতন মশলাটা ভালো মতন মশলাটা নাড়া হয়ে গেলে আমার ফ্লেমটা বেরোচ্ছে হালকা হালকা, আর একটু ফ্লেমটা আসে তারপরে আমগুলো আমি দেবো। তো ফ্লেমটা কিছুটা এসছে, এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো এটার সাথে খুব ভালো করে মেশাতে হবে। আমি সব একসাথেই এবার দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে এই তেলটার সাথে ভালো করে মাখিয়ে নেব। আমি ভালো করে এটাকে মাখাচ্ছি, যতটা পারছি চেষ্টা করছি। একটু শুকনো হয়ে গেছে, মাখাতে একটু প্রবলেম হচ্ছে। আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কীভাবে পুরোপুরি ভালোভাবে মিশে গেছে, পুরোটা মিশে গেল। আমি এখানে আপনাদের ভালো করে দেখিয়ে দিলাম। এবার আমি এখানে কিছুটা চিনি অ্যাড করছি। আমি এখানে বলেই দিচ্ছি, আমাদের বাড়িতে সেরকম কেউ চিনি খেতে পছন্দ করে না, তাই আমি অল্প করেই চিনি দিলাম। আপনারা চাইলে বেশি দিতে পারেন, তাতে টেস্টটা হয়তো কিছুটা আর একটু ভালোও আসবে। আমি এখানে ভালো করে চিনিটাকে আমটার সাথে মিক্স করে নিচ্ছি। আমার ক্যামেরাটা একটু সাইড হয়ে গেছিলো। তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের রান্নাঘরটা এখন বাইরে, সেই ঘরটা কিছুটা হয়েছে, বাট এখনও পুরো কমপ্লিট হয়নি। আর রান্নাঘরটা হচ্ছে সবে, ওই জন্য আমাদের বারান্দায় রান্নাঘরটা নিয়ে যেতে হয়েছে। চারিদিকে কাজ চলছে, এখানে সুইচ বোর্ড সবে আজকে বসেছে। এবারে দেখতেই পাচ্ছেন সব জানলা ফালনা খোলা, মই টই রেখে দিয়ে গেছে ওরা কাজ করবে বলে। এবারে আমাদের কিছু কেনাকাটি ছিল, পাইপ টাইপ ছিল, কিছু ইলেকট্রিকের কাজের জন্য তারা কিনে রেখে গেছে। এই ঘরটা অন্ধকার, আমি খুব একটা ভালো করে দেখাতে পারলাম না। চলো এবার আমরা রান্নায় ফোকাস করি। কিন্তু চিনিটা আমার এখন এখানে সেইভাবে মেল্ট হয়নি, আমি একটু ভালো করে মেল্ট করার চেষ্টা করছি। তো আমরা এখানে ভালো করে মেলে নিচ্ছি, কিন্তু আমাদের চিনিটা খুব একটাও মেল্ট হয় না, একটু সময় লাগবে। আপনারা যতটা লো ফ্লেমে চেষ্টা করবেন করার, তাহলে এখানে এটা ভালো আসবে। এবার আমি আপনাদের মশলাটা দেখাচ্ছি। মশলাটা পুরোপুরি আমি পুরো গুঁড়ো করিনি, একটু গোটা গোটা রেখেছি, রাখলে আচারের টেক্সচারটা ভালো আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন একটু গোটা গোটা আছে, এরকমভাবেই করার চেষ্টা করবেন মশলাটা। তো আমাদের এখানে চিনিটা মেল্ট হয়ে গেছে, আমি একটু নেড়ে নেব। আমি একটু
একটু সামান্য জল অ্যাড করছি এতে, যাতে মিষ্টি মিষ্টি ভাবটা আমার মধ্যে কিছুটা যায়, যেহেতু শুকনো। ভালো করে নেড়ে নিচ্ছি আমি জলটার মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন জলটা অল্পই আছে, অল্প করেই দিয়েছি। এবার আমি একটু ভালো করে নেড়ে টেড়ে নিয়ে আমি এটাকে একটু পরে আমি ঢেকে কুক করার চেষ্টা করবো লো ফ্লেমে রেখে। যতক্ষণ না একটু ভালো স্মেল ছাড়ছে আমি ততক্ষণ জলটাকে একটু ভালো করে করার চেষ্টা করব। জলটা কিছুটা শুকিয়ে এলে দেখতেই পাচ্ছেন জলটা ফুটে এসছে অনেকটাই, আর একদম অল্প আছে, আমি জন্য ঢেকে দিলাম যাতে এটা ভাপে কিছুক্ষণ হয়ে যায়, ভালোটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন অনেক জল কমে এসছে আর অল্প আছে। এবার আমি ভালো করে এটাকে একটু হাই ফ্লেম করে দিয়েছি, দিয়ে আমি এখানে মশলাটা অ্যাড করে দিচ্ছি। পুরোপুরি মশলাটা আমি দিয়ে দেবো, পুরো মশলাটা আমি দিয়ে দিয়েছি এখানে। এবার আমি ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন যতটুকু জল ছিল অল্প, সেটা পুরোপুরি মশলা দেওয়ার পরে টেনে নিয়েছে। তো আমি তাও এখানে ভালো মতন মেলাবো যাতে মশলাটা সামান্য যে জলটা ছিল সেটাও মশলাটা দেওয়ার মধ্যে টেনে নিয়েছে জলটা। এবার ভালো করে আমি ড্রাই ফ্রুটটা এটাকে অল্প সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে একটুখানি সামান্য নুন দিয়ে দিই যাতে নুনটা ভালো মতো নেবে। আমি এখানে জলটা দেখাতেও ভুলে গেছি, স্কিপ করে গেছি। তো আপনারা অল্প একটু যদি লাগে জল দিয়ে তারপর নুনটা দেবেন যাতে নুনটা আলুর মধ্যে যায়। আমি দেখতে পাচ্ছেন গ্রেভির থিকনেসটা এবার কীরকম এসেছে, কালারটাও কত সুন্দর আসছে। আস্তে আস্তে চিনিটা যত মেল্ট হচ্ছে তত কালারটাও আসছে আচারে। আর একটু ভালো মতন এটাকে ফুটতে দেবো, আমি খুব বেশি করবো না। আবার একটু চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ পরে আমি তুলবো। তো দেখতেই পাচ্ছেন আমের আচারটা পুরোপুরি অলমোস্ট কমপ্লিট। দেখতেই পাচ্ছেন পুরো জলগুলো টেনে নিয়েছে, আর সেরকমই আর যতটুকু হালকা আছে সেটা গরম ঠান্ডা হলেই হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে কালারটাও কত সুন্দর চলে এসেছে। আমি এবার জন্য একটা জারে এটা ঢেলে রাখছি, পরে ঠান্ডা হলে বাড়ির সবাইকে সার্ভ করব। দেখতেই পেলেন পুরোটা আমি এখানে ঢেলেই রাখছি অল্প অল্প করে। এটা পুরোপুরি আমি ঢেলে রাখলাম। কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমটা। আমি এবার আমার হাজব্যান্ডকে দিয়েছি একটু টেস্ট করার জন্য। আমার হাজব্যান্ড ফার্স্টে করেছিল গরম, তো এখন খেয়ে দেখছি কেমন হয়েছে। গরম ছিল, একটু গরম তো খুবই ভালো লেগেছে। খেতে খেতে খাটেও ফেললো। আমার শাশুড়ি মার খাট দেখতে পেলে খুবই করতো, তা যাই হোক খুব ভালো।